পৌরপিতা মিন্ময় দাসের উদ্যোগে মহিলা তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত 9ই আগস্ট ভ্রাতৃত্ব সম্প্রীতির বার্তা বয়ে আনল রাখি বন্ধন উৎসব। পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে হাতে একটি আইসক্রিমের কাপ দিয়ে এক অভিনব উপায়ে রাখি বন্ধন উৎসব পালিত হলো। এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানালো এলাকার মানুষজন। এক সুন্দর বিকেলের সাক্ষী হয়ে রইল অনেক মানুষ। তারই এক ঝলক দেখে নিন আমাদের চ্যানেলের মাধ্যমে। আজ কোথায় কোথায় করলেন? আমায় খুন করেছে, আমায় খুন করেছে, আমায় করেছে, খুন করেছে। পড়ে গেল দিদি, পড়ে গেল, দুখানা পড়ে গেছে, সব পড়ে যাচ্ছে হাত দিয়ে। এই রাখি পূর্ণিমার দিনে আমরা যেন সবাই মিলিত হই, সবাই ঐক্যবদ্ধ হয়ে সহায় যেন না জানো দুর্বলের রক্ষা কর দুর্জনের ভাবে। যিনি আমাদের দক্ষ হাতে পরিচালনা করছেন তিনি সবার আমাদের অত্যন্ত মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগে নীরব হয়ে নম্র হয়ে পদ করিও মুক্ত কর বেদনা চক্র চক্র। এবার যে গানটি গাইব আমিলান এই গানটির সঙ্গে আজকে রাখি বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন। গতকাল রবীন্দ্রনাথের তিরোধান দিবস গেছে, তার পরের দিনই আজকে রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে, কি বলবেন? এটা তো আমাদের চিরচারিত প্রথা, যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং যে হানাহানি হিন্দু মুসলমানের মধ্যে হয়েছিল, তাই জন্যই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ এই একে অপর জাতিকে একসাথে বন্ধন করার জন্যই 1905 সালে আজকের দিনে রাখি বন্ধন উৎসব করেছিলেন। সেটাই চিরচারিতভাবে বাঙালিরা পালন করে আসছে এই রাখি উৎসব। এখন এই আমাদের সমাজে যে চারিদিকে যেভাবে বাংলা বিদ্বেষ এবং বাঙালি মানে বাংলাদেশি বাংলা ভাষায় কথা বললেই তাদের জেলে করে দিচ্ছে, ডিটেল ক্যাম্পে নিয়ে যাচ্ছে। বাংলার স্বাধীনতা সংগ্রামী রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর,
আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জগদীশ চন্দ্র বসু থেকে শুরু করে রামকৃষ্ণ, সারদা, স্বামী বিবেকানন্দ, প্রচুর আমাদের মনীষীদের, তাদের গোটা ভারতবর্ষে বাঙালিদের যা আছে যে ভাণ্ডার কারণ নেই। সেই জন্যই বাঙালিকে সবসময় দমিয়ে রাখার চেষ্টা হয়, বাঙালিকে সবসময় পর্যদস্তি করার চেষ্টা হয়। আমরা বাঙালিরা এই সজাগ দৃষ্টি আছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দমদমের বিধায়ক ব্রাত্য বসু আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন সবাইকে নিয়ে চলার, রবীন্দ্রনাথের পথ দিয়ে ধরেই আমরা চলব। কারণ হিংসা না, হানাহানি না, আমরা ভারতবর্ষকে আবার দ্বিতীয়বারের স্বাধীনতা পাবো যখন না আমরা এই বুর্জোয়া ধর্মান্ধ এই সন্ত্রাসবাদী সরকারকে, মোদী অমিত শাহ সরকারকে উচ্ছেদ করতে পারব। সবাই ভারতবর্ষের একজোট হয়েছে, আমরা আশা করি শীঘ্রই আমরা ভারতবর্ষকে, ভারত মাকে মুক্ত করতে পারব। এই বাংলা বিদ্বেষ নিয়ে যে এত বঞ্চনা, এত মানুষকে যে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে যে দিদি গর্জে উঠেছে, এটা কতটা ফলপ্রসূ হবে? তো বাংলা ভাষা আন্দোলন দিকে দিকে চলেছে, আপনারা দেখেননি আগে বাংলাদেশে বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার আমাদের বাঙালিরা প্রাণ দিয়েছে। একমাত্র পৃথিবীতেই এইটাই দৃষ্টান্ত যে ভাষার জন্য একটা বাঙালি প্রাণ দিতে পারে। সেটা দরকার পড়লে আমরা এই ভাষা রক্ষার জন্য প্রাণ দেবো। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছে, একজন দুজনের নাম কেটে দেখুক, বাংলার মাটি বাঙালিদের দুর্জয় গাড়ি। এখানে হচ্ছে বাংলা বিদ্বেষী গোটা ভারতবর্ষে আমরা কিছু করতে দেবো। মানুষের উদ্দেশ্যে কি বার্তা সবাইকেই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাই নিজেদের মতো করে যে যার মতো ধর্ম পালন করো, যে যার মতো খাও, নিজের রুচিতে চলো এবং কেউ কাউকে হিংসা বিদ্বেষ ত্যাগ করে দিদি তো বলে দিয়ে ধর্ম যে যায় উৎসব সবাই একসাথে উৎসব করো। কিন্তু আমাদের সামনে দুর্গা পুজো আসছে, গণেশ পুজো আসছে, আমাদের বিভিন্ন অকেশন আসছে, আমরা দিদি। সবাই তবে একটা একসাথে প্রশ্ন আছে, এই যে দুর্গা পুজো দিদি এবছরে 80 থেকে সেটা 1,10,000 করেছে, প্রত্যেকটা পুজো কমিটি কতটা মানে তাতে উপকৃত? প্রত্যেকটাই ছোট বড় সবাই উপকৃত। এখন আর চাঁদা তোলার সত্যি কথা বলতে লোক কমে গেছে। এখন হচ্ছে সেই জন্যই দিদির এই প্রয়াসে আজকে বহু ছোট ছোট পুজো বাংলায় বেঁচে আছে। বাংলার জন্যই দিদির দুর্গা পুজো বিশ্বের দরবারে পৌঁছে গেছে। সুতরাং দিদিকে পুজো নিয়ে, দিদিকে ঈদ নিয়ে, দিদিকে 25 ডিসেম্বর নিয়ে কাউকে জ্ঞান দিতে হবে না। দিদি জানে কোন ধর্ম কীভাবে পালন করতে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।